আলুটা দিয়ে ভালো করে কষায় নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি মুরগি রান্না করব, একটা রেসিপি নিয়ে আসছি। তা কিভাবে রান্না করি আপনারা পাশে থাকুন, দেখেন। আমার শাক বাটার তেলটা ওইটা আমি কি করি না, ওইটা দিয়েই আমি আলু ভেজে ফেলাই। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজি, একটু হলুদ দিই, কালারটা সুন্দর হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় ফেলাইতেছি। তেজপাতা, গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এতে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চামচ হলুদের ফাঁকি, 1 চামচ পরিমাণ মরিচের ফাঁকি, 1 চামচ জিরা ও ধনিয়ার ফাঁকি, সব ফাঁকি দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 চামচ। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন ঢাইকা দেই। একটু কাঁচামরিচ দিয়ে দিই। আসলে একা একা ভিডিও বানানো অনেক কষ্ট। এখন আমি যে আলু দিয়ে কষায় ফেলাই। আলুটা দিয়ে ভালো করে কষায় নিই। একটা পরিমাণ টমেটো কাটছি, এটাও দিয়ে দিলাম। টমেটোটাও আজকে আলু দিয়ে টমেটো দিয়ে মুরগিটা রান্না করি। এই পানি দিয়ে দিলাম 1 মগ পরিমাণ। এটার 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই যে শাক বাটা দিয়ে কিভাবে রান্না করলাম, শাক বাটাও দিলাম। আপনারা তো রেসিপিটা দেখছেন। যে রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে। আর আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। মানিকগঞ্জের আপু। আল্লাহ হাফেজ।